নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী মতিবুর রহমানের তৃণমূলে যোগদান করলেন কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে। ভোটাধিকার রক্ষার দাবিতে মালতীপুরে বামফ্রন্টের মিছিল, মিছিল ও সভা থেকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব। ছেলেধরা সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা, ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ভাবুকের আমতলা গ্রামে। আসছে বিস্তারিত খবরে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিবুর রহমান। শনিবার তিনি কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গরিবের বন্ধু মতিবুর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল দলে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলে যোগদানের পর হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী তথা গরিবের বন্ধু মতিবুর রহমান জানান, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই তিনি তৃণমূল দলে যোগদান করলেন। দেখেন, আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করার কারণ যে আমি আজ থেকে আমাকে 14-15 বছর আগে আমাকে বাঙালি কিছু ছিল না। যখন থেকে দিদির সরকার এসছে তখন থেকে আমাকে রাস্তা, রোড, বিজলি, আবার পানিটা পাওয়াই তো না আমাকে গ্রামে। আর আমরা দিল্লি থেকে আসতাম তো আমাকে কাপড় খুলে নুঙ্গি খুলে আমাকে কাদা হেঁটে আসতে হতো। এই 15 বছরে আমার এত রোড হয়ে গেছে, এত রাস্তা হয়ে গেছে, গলি তো হয়ে গেছে। এখন ব্লক থেকে ঘুরছে যে কোনো জায়গায় ঢালাই করবো তো জায়গা বেচা আছে নাকি। এই জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। কাজ দেখে গরিবের পার্টি আর গরিবের বন্ধু ওয়ার্ল্ডে জয়েন করলাম। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবি নিয়ে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় শনিবার কর্মী সভা করল বামফ্রন্ট। এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হয় মালতীপুরের গোবিন্দপাড়া হাই স্কুলের পার্শ্ববর্তী মাঠে। কর্মী সভায় হাজির ছিলেন সিপিআইএম নেতা সুমিত দে, জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, সারা ভারত কৃষক সভার নেতা প্রণব চৌধুরী সহ অন্যান্যরা। কর্মী সভা শুরুর প্রাক্কালে উপস্থিত বামফ্রন্ট নেতৃত্ব বাম নেতাকর্মীদের নিয়ে প্রথমে মালতীপুর এলাকায় মিছিল করেন। ভোটাধিকার রক্ষার দাবিতে সরব হন। মিছিল শেষে গোবিন্দপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটাধিকার রক্ষা ইস্যুতে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে সুর চড়ান জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র। ভোটাধিকারকে রক্ষা করে তারপরে নির্বাচনে আমরা যাব, সেইটা আমরা এখনো বলছি। দেওয়ালে লিখে দিন, প্রচার করুন, মাইকে বলুন, ব্লক ঘেরাও করুন, রাস্তায় মিছিল করুন। তার পরবর্তীতে কোনো না কোনো দিন তো নির্বাচন হবে। এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, তারা কি ঘোষণা করবে। ইতিমধ্যে সব রাজনৈতিক দল নেমেছে, সুপ্রিম কোর্টে একাধিক মামলা হতে পারে। অত সহজে কোনো ভোটারকে বাদ দিয়ে দিবে এই স্বাধীন দেশে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন যদি সেই ধরনের পাগলামো করে, তাহলে নির্বাচন কমিশনকেও সেই সঠিক শিক্ষা দেওয়ার জন্য দেশের জনগণ তৈরি আছে এবং দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তৈরি আছে। আমরা আইনের উপরে ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। কয়েক লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছে সোলার সাবমার্সিবল পাম্প, কিন্তু মাস কয়েক কেটে গেলেও এখনও পাম্পে চালু হয়নি পানীয় জল পরিষেবা। এর মধ্যেই পানীয় জলাধারের মেঝে ও দেওয়াল ভাঙতে শুরু করেছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের সাহাবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের বক্তব্য, এই গ্রামে পানীয় জলের সংকট মোচনে পঞ্চায়েত থেকে 5.5 লক্ষ টাকা বরাদ্দে একটি সোলার সাবমার্সিবল পাম্প যুক্ত পানীয় জলাধার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতো মাস কয়েক আগে প্রকল্পের কাজ শুরু হয়। জলাধারের জন্য ঘর নির্মাণ, ট্যাঙ্কি বসানো ও বোরিংয়ের কাজ করা হয়, কিন্তু ওই পর্যন্তই। সেই কাজের পর মাস 4 কেটে গেলেও এখনও জলাধারে পানীয় জল পরিষেবা শুরু হয়নি। এর মধ্যে জলাধারের দেওয়াল ও মেঝে ভাঙতে শুরু করেছে। নিম্নমানের কাজ করার জন্য এই অবস্থা। এই বিষয়ে তারা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অভিযোগটা হলো যে আমরা চেয়েছিলাম যে যেটুকু ম্যাটেরিয়াল দিয়েছে, সোলার প্যানেল আর ওই উপরের ফিল্টার দুটো আর নিচে যে বোরিংটা করেছে, এই বোরিং এগুলো কোনো নিয়ম মতো করেনি, সম্পূর্ণ নিয়মের বাইরে। তার জন্য এগুলো দেখে আমরা বলেছিলাম যে যতদূর করেছো কমপক্ষে এই জিনিসটুকু আমাদেরকে শিডিউল অনুযায়ী দিতে হবে, আমাদেরকে শিডিউল দেখাতে হবে। তারপরে এনএস, যেটা আমাদের পঞ্চায়েতের এনএস এখানে এসছিল, তো ওই সময় তো আমি বাড়ি থেকে বেরিয়ে এখানে আসলাম। এনএস ছিল, এনএসকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কে, আপনি প্রথমে আপনার পরিচয় দেন। এনএস বললো আমি এই অঞ্চলের এনএস। ঠিক আছে, তো এই শিডিউল কই কাজের? আপনার কাছে শিডিউল পেপার আছে, আপনি এসছেন তো শিডিউল পেপারটা দেখান। বলছে না, আমরা তো শিডিউল পেপার নিয়ে বেড়াই না, হারিয়ে যেতে পারি। আমি হার্ড কপি আপনার অফিসে রাখবেন, একটা তো ডুপ্লিকেট কপি আপনার কাছে থাকবে সবসময়, সাইট ভিজিটে যাবেন তো। তারপরে কোনো কথা বলেনি এনএস, আপনার সোজা চলে গেছে এখান থেকে। কতদিন আগে এই জলের ট্যাঙ্কটা তৈরি করা হয়েছিল? এটা মোটামুটি 7-8 মাস হয়ে গেল। এটা 5.5 লক্ষ টাকা ব্যয়ের। এখন পর্যন্ত জল পেয়েছেন আপনারা? না, 5.5 লক্ষ টাকার স্কিম আছে। 5.5 লক্ষ টাকার স্কিমে এই ধরনের কাজ করেছে। আমার মনে হয় বড় জোর এখানে 1 লক্ষ টাকার মতো খরচ করা হয়েছে। এই যে আমরা দেখলাম এই যে জলের ট্যাঙ্কটা তৈরি করা হয়েছে, টাইলস গুলো ছুটে গেছে, কি কারণে ছুটেছে? নিজে এগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়াল, ডাউন ম্যাটেরিয়াল, একদম ডুপ্লিকেট। এই টাইলসগুলো কি এমনটা মনে হচ্ছে যে লাল মাটি, কোনো টাইলসের গন্ধিতে আছে। আপনার হাত দিয়ে কোনোদিন ছুটে কি করে রেখেছে? এইদিকে একবার মোবাইলটা ধরেন দেখি, এগুলো কিছু করে রেখেছে। এগুলোতে মশলা নেই, কোনো কিছু নেই, টাইলস নেই। এই বিষয়ে সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে কাজ করার লোক ও মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, তাই কাজ বন্ধ আছে। তবে খুব দ্রুত পানীয় জলাধারের কাজ সম্পূর্ণ করে জল পরিষেবা চালু হবে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনায় ভরত মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, তিনি ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার সময় পাগলাগোছের এক মহিলাকে ফ্যাক্টরির সামনে ঘোরাঘুরি করতে দেখেন। পরে লোকমুখে শুনতে পান ওই মহিলাই নাকি তার মেয়েকে চকলেট বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যা দেখে গ্রামবাসীরা তাকে ছেলে ধরা সন্দেহে আটকে রেখে সামান্য মারধর করেন। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় গ্রামবাসীরা আটক মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে যায়, পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। আমি যখন ডিউটি থেকে আসি তো ওই মহিলাটাকে আমরা ফ্যাক্টরির সামনে দেখলাম। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো পাগল হবে, ওরা যে অতটা যে ছলনা করে আসে তো আমরা তো ভাবতে পাইনি। দিয়ে হঠাৎ করে দেখছি যে আমার একটা সম্বন্ধী থাকে, ওই সম্বন্ধী দেখতে পেয়েছে যে আমার মেয়েকে বিস্কিট না চকলেট দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন ওরা 5-6 জন মিলে একটু ধরে চড়ে 2-4 চট মেরেছে, দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। গোটা জায়গায় তো অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে যে বাচ্চা ধরছে ওরা, কিন্তু সাধারণ ওই পাগলি রূপেই আসছে। আচ্ছা, পাগলি রূপে এসে সবাইকে কিন্তু ওই অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এমনকি ধরে চকলেট দেখাচ্ছিল, তখন চিলিয়ে পালিয়ে চলে এসছে। রক্ষা করতে পেরেছে, আমার গ্রামবাসীরা রক্ষা করেছে। আচ্ছা, এটা আমি খুব খুশি আর খুব গর্ব আর কি। সকালবেলায় 9টার সময় দুজনকে দেখেছিলাম আমাদের ওই ইস্টার্ন সিল্কের গেটের কাছে। আচ্ছা, তো একজনকে দেখলাম মাথায় একটা টুপি ছিল, ওইও বয়স্ক এরকমই। তো একজনকে একে দেখেছি আমার ঠিক মনে আছে, এখন যা ভিডিওতে দেখলাম আমি তো দেখতে পেলাম না, কাছ থেকে আস্তে আস্তে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে। পাড়ার সব ভাবনরা সবাই মিলে জিজ্ঞেস করলো, কেউ বলছে তোমার কালিয়াচক বাড়ি বলছে, কেউ বলছে মালদা কোন ক্লাবের নাকি বলছে, এই ধরনের আর কি। না, ওর ঠিকানা সঠিক পাওয়া যাচ্ছে না। গত 13 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বোনের বাড়ি যাওয়ার নাম করে, কিন্তু বোনের বাড়ি যাননি। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভোলাবাড়ি গ্রামে। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম বিশো মল্লিক, বয়স 34 বছর। বাড়িতে রয়েছে স্বামী সহ 2 নাবালক ছেলে। স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, তবে গত 15 দিন আগে তিনি বাড়িতে এসেছেন। ঘটনার দিন গত 23শে ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী বিকাশ মল্লিক পাশের গ্রামে কাজে গিয়েছিলেন। তিনি কাজে যাওয়ার পর তার স্ত্রী তার বোনের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। সেই দিন থেকে এখনো পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। স্বভাবতই 2 নাবালক সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বামী বিকাশ মল্লিক। তিনি জানান, তার স্ত্রী মোবাইলে রিলস তৈরি করে ছাড়তেন। সম্ভবত সেই সূত্রে কারোর সাথে তার স্ত্রীর যোগাযোগ হয় এবং তার প্রলোভনে পড়েই অন্য কোথাও চলে গেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছেন না, তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাননি। তিনি চান পুলিশ সঠিক তদন্ত করে তার স্ত্রীকে খুঁজে বের করুক। বললো সকালে আমার কাজে ভাল লাগছে না, আজকে যাব না, আজকে গৌরীপুর যাব আমার বোনের বাড়িতে, ওখানে যোগ আছে, ফের সন্ধ্যাবেলায় চলে আসবো। আমি যে ঠিক আছে, ভাল লাগছে না তো আরাম টারাম করে যাও। আর আমি যাচ্ছি কাজে, রামসিমুলাতে গিয়েছিলাম কাজে আমার বন্ধুর বাড়িতে কাজ করে এসলাম আমি 4টায়। তো আমার শরীর গেছিলো খারাপ হয়ে, তো শরীর আসে ঘুমিয়েছিলাম। তো আমার বাবা বলছে এত টাইম হয়ে যাচ্ছে কেন আসছে না, তো মানে ফোন করছে, 3বার ফোন করলো, রিং হচ্ছে, তুলছে না। তোলার পরেও ও করছে যে ওই উঠবি কিনা রে, তোর হচ্ছে না। তো আমি বলছি ঠিক আছে আমি দেখছি। আমি শ্বশুর বাড়িতে খবর নিলাম, শালির ওর বোনের বাড়িতে খবর নিলাম, তো হচ্ছে না, মানে বলছে আসেনি। তখন আমি আবার বন্ধুদেরকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে গেছিলাম খোঁজার জন্য, তো পেলাম না। আর আমি এত খোঁজ লাগাচ্ছি, পাচ্ছি না। বলছে কদিন হলো আছে নিখোঁজ হওয়ার? মোটামুটি 13 দিন। আপনার স্ত্রীকে ফেসবুকে এরকম কোন রিলস তৈরি করতো? রিলস তৈরি করতো, নিজের রিলস তৈরি করতো। হ্যাঁ। তো কি মনে হচ্ছে যে এরকম কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে কারোর সঙ্গে চলে গেছে মনে হচ্ছে কিছু? মনে হচ্ছে এখন যে ওই বাইরেই কারোর সাথে ওই যে পেয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় পেয়েছে, ওদেরই সাথে ভড়কি সামলাতে না পেরে ওকে মানে বলে
হয়তো নিয়ে গেছে। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে পুকুর পাড়ে গার্ডওয়াল সহ রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হলো শনিবার। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামেশ্বর মাহাতো, নূপুর সিংহ সহ অন্যান্যরা। জানা গেছে, হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের শালগমভিটা 227 নম্বর বুথ এলাকায় একটি পুকুর রয়েছে। সেই পুকুর পাড়ে এই গ্রামবাসীদের দাবি মেনে এদিন গার্ডওয়াল সহ রাস্তা নির্মাণ কাজের সূচনা হয়। সেই কাজের জন্য হবিবপুর পঞ্চায়েত সমিতির ফিফথ ফিনান্স থেকে অর্থ বরাদ্দ হয়েছে 4.5 লক্ষ টাকা। আজকে আমাদের হবিবপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে বুলবুলচন্ডী জিপিতে 227 নম্বর বুথে শালগমভিটাতে এই পাড়া প্রতিবাসীর আমাদের একটা পুকুর পাড়ে দিয়ে বর্ষার সময় চলাচলের খুব প্রবলেম হতো, এমনি সময়ও হয়। গ্রামবাসীর আবদার ছিল যে এই গার্ডওয়াল প্লাস রাস্তাটা যেন করা হয়, সেই রাস্তাটা আজকে উদ্বোধন করা হলো। ফিফথ ফাইন্যান্স থেকে হবিবপুর পঞ্চায়েত সমিতির 4.5 লক্ষ টাকা খরচ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী মতিবুর রহমানের তৃণমূলে যোগদান করলেন কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে। ভোটাধিকার রক্ষার দাবিতে মালতীপুরে বামফ্রন্টের মিছিল, মিছিল ও সভা থেকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব। ছেলেধরা সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ভাবুকের আমতলা গ্রামে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।